এই দেখো এখানকার রাজবাড়ির যে রাজা ভুবনেশ্বর, তিনি এই মন্দিরটা সাবিত্রী মন্দির বানিয়েছেন। এই যে এটা একটা ফোয়ারা দেখতে পাচ্ছ, চারিদিকে ঝাউ গাছ। এই ঝাউ গাছগুলো আমিও আমার ছোটোবেলায় যখন আমাদের বাগান করতাম, মানে বাপের বাড়ির কথা বলছি, তখন এই ঝাউ গাছে আমার বাগান ভরে থাকতো। আমি খুব বাগান পরিচর্যা করতেও ভালোবাসতাম। মানে যখন যেটা করি একটু ভালো করে মন দিয়ে করার চেষ্টা করি। দেখতে পাচ্ছ, এবার দেখো এর সামনে সাবিত্রী মন্দির। পরিবেশটা আগে দেখিয়ে নিই। ঢোকার রাস্তা হচ্ছে দেখো এইটা, এই যে ঢোকার গেট দেখতে পাচ্ছ, এখান দিয়ে ঢুকলাম। এখানে দোপাটি চার ফুলের গাছে ভর্তি, এখানে বিভিন্ন রকম ফুল চারিদিকটা, ছোট্টর মধ্যে সাদা দোপাটি। এই যে আমার খুব প্রিয় ফুল দোপাটি। এই যে দিকটা এরকম, ওখানে মোম জ্বলছে, এই দিকটা এরকম ফুল তুলিবেন না লেখা আছে, কেউ তুলছেও না। এই যে গাছগুলো। এবার এই যে মন্দিরের স্ট্রাকচার, এইদিকে একটা মন্দির, এখানে অফিস ঘর। এটা হচ্ছে সাবিত্রী মন্দির। চলো ঢোকার থেকেই তোমাদের সাথে একসাথেই ঢুকি আমরা। চলো, আমার সন্তান ঢুকে গেছে। এখানে ফটো তোলা যায়, মায়ের ফটো একটু নেব। কোথায় মা? ও এইখানে মা, আর একটু মায়ের ছবি নেবো, বাঁধিয়ে নেবো। দেখ এইটা মায়ের ঘর। এই যে এখানে হোমকুণ্ড, এখান দিয়েও ঢোকার দরজা। এই যে মায়ের ঘরটা দেখে নাও, ওখানে জিনিসপত্র রাখা, মায়ের পুজো, নিত্য পুজো এখানেও তাই। আর এই যে আমার সাবিত্রী মা, এখানে ধূপ জ্বলছে, পুজো হয়েছে। আর এই যে সাবিত্রী মা দেখে নাও, দেখাতে পাচ্ছি মাকে একবারে সামনে গিয়ে তোমাদের দর্শন করা। এই দেখো, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ সাবিত্রী মা। এবার এইদিকে চলো, মানে মা দুর্গারই রূপ সাবিত্রী মা, দেখতে পাচ্ছ। মা দুর্গাকেই সাবিত্রী মা বলে এখানে পুজো করেছেন। আর একটা আছে, সেটা হচ্ছে দুর্গা মন্দির, কনক মন্দির। তাহলে মা দুর্গার তো হাজার এক রূপ আছে না বন্ধুরা, অনেক রূপ। মাই তো সব। দেখো, দেখে নাও আমার সাবিত্রী মাকে আরও কাছ থেকে দেখো। মাগো সকলকে দর্শন দাও, সকলের মঙ্গল করো মা। দেখতে পাচ্ছ? এবার চলে এলাম ট্রাভেল মিউজিয়ামে। দেখতে পাচ্ছ এই যে ট্রাভেল। হ্যাঁ বলো। আচ্ছা, আমাকে ডাকছে, ওদিকে একটু যাচ্ছি। দেখতে পাচ্ছ, দেখে নাও। এই যে ট্রাভেল মিউজিয়াম। চল ডাক, একটু কথা বলে নি এখানে। ঠিক, এই দেখো, এটা বড়, এটা মাঝারি, এটা ছোট। এবার এখান দিয়ে আজকে আমি আমার মিউজিয়ামের ভিডিও শেষ করলাম। এই দেখো ঘন জঙ্গল, তার মধ্যে এই মিউজিয়ামটা। আমরা মিউজিয়ামটা দেখলাম। আর এখানে রিসর্ট আছে, এটা সরকারি রিসর্ট। ঘর ভাড়া ৩,৫০০ টাকা এক পার ডে। চলো, পার ডে ৩,৫০০ টাকা ঘর ভাড়া, এসি উইথ এসি। চলো, আমরা গাড়ি করে এসছি, চলে যাই। এই দেখো এখানকার বাড়িগুলো দেখেছো, সুন্দর। দেখলাম আমার যখন দুটো ভাড়া আসছে, একটা ভাড়া আমি দেখছো বন্ধুরা, এগুলো কি পাখি? পরিযায়ী পাখি দেখতে পাচ্ছ। প্রত্যেক বছর এখানে ওরা আসে, গাছে গাছে ভর্তি, দেখতে পাচ্ছ তোমরা।
এই যে এখানে পরিযায়ী পাখি আসে প্রত্যেক বছর। এর আগের জঙ্গলটা পেরিয়ে এলাম, ওখানে হাতি থাকে, হাতি পারাপার করে, সন্ধে হলেই ওখানে ভয়ের ব্যাপার। তো যাই হোক, ওখানটা তাড়াতাড়ি থেকে চলে এলাম। এবার এখানে দেখো পরিযায়ী পাখি দেখতে পাচ্ছ, ভরে আছে একেবারে। আর এইটাই তোল বাবু, এই দিকটা তোল, ভিডিও 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 বাবু, হাত তো সারা ভিডিও হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে হচ্ছে, হাত তো সারা, গাছের ওপরটা তোল, হচ্ছে। খুব সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছ? ওই হ্যাঁ, তো পাখি জোরে উড়ে যাচ্ছে, এই যে বসে আছে। দে অফ কর। জানেন তো, দাঁড়া আমি তুলি, ছেলে ভালো, অত হিসাবে গুরুত্ব। দেখতে পাচ্ছ তোমরা পরিযায়ী পাখি? কি অপূর্ব দৃশ্য দেখো। দেখাতে পাচ্ছি। এসব জায়গায় অক্সিজেনের কোনো অভাব নেই, প্রাণ ভরে শ্বাস নাও, ঠান্ডা বিশুদ্ধ হাওয়া, অপূর্ব অপূর্ব। জনবসতিও ভালোই আছে, অপূর্ব। এইবার দেখো আমরা দুর্গা মন্দির দেখতে যাচ্ছি। ওই এখনো সেই গাড়ি কোথায় থেমেছে। ওখানে আমরা ডিম পাউরুটি খেলাম, পাউরুটি টোস্ট ডিম দিয়ে। আর এই দেখো এই গাছটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই গাছটা? জঙ্গলটা দেখো একবার, পুরো চারিদিকে জঙ্গলে ভর্তি। জঙ্গলমহল তো এই জন্যই বলে জঙ্গলমহল, যদিও ঘাটশিলায়, কিন্তু ঝাড়গ্রাম তো ঝাড়ে ভর্তি। দেখো, আর গাছটা দেখো, গাছটার আকৃতিটা দেখো কোথার থেকে কিভাবে উঠেছে। দেখো একটু একটু করে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? ঠিক মনে হচ্ছে মানুষের ঠেলে বার করে দিয়েছে, ওইখানে বেঁকিয়ে ওইখানে সে মোয়ের মতন দেখো। আর ওই গাছটা দেখো, দুটো গাছ এক হয়ে গেছে। আর জঙ্গলটা দেখছো, বাপরে বাপ। আমি এই গাছটা তোমাদের দেখাবার জন্য ক্যামেরাটা অন করলাম। কি অদ্ভুত না? এই রকম জঙ্গলে ভর্তি, এসব ভেতরে হাতিও আছে ওরাই বলছে, জানো তো? তবে হাতির এরিয়া মানে বাঁধা ধরা আছে, সেখানটায় আমরা খুব তাড়াতাড়ি গাড়ি করে চলে এলাম। আমরা অটো করেছি, এই টোটো ভাড়া করেছি, কারণ আমরা যেখানে আছি সেখান থেকে টোটো করে বেশি সুবিধা। আর আমরা একটু টোটো করে খোলামেলা গাড়িতে ঘুরতে ভালোবাসি, চার চাকার করলাম না। আগামীকাল তো অবশ্যই করতে হবে, বেলপাহাড়ি যাব। তো যাই হোক বন্ধুরা, দেখো সামনে দুর্গা মন্দির, ছেলে চলে গেছে। এই গাছটা দেখো এইভাবেই উঠছে, এই গাছগুলো মনে হয় এইভাবেই ওঠে, দেখতে পাচ্ছ? এই দেখো গোড়ার থেকে ওই দেখো ওই পর্যন্ত গেছে। এই গাছগুলো মনে হয় এইভাবেই ওঠে, এরা বেঁকে চুরেই ওঠে। সব লোকজন যাচ্ছে আসছে, যাই, আমিও যাই। ছেলে পৌঁছে গেছে, আমি এখনও পৌঁছাতে পারিনি, যাই। দেখো বন্ধুরা, এই গাছগুলো এইরকমই, দেখতে পাচ্ছ? সব এরম বেঁকে চড়েই ওঠে, প্রত্যেকটা গাছ এইরকম, কি অদ্ভুতভাবে ওঠে। ওদের স্টাইলটাই এরম বেঁকে চুড়ে ওঠা। সহজ পথে চলতে শেখেনি গো, এরম বেঁকেছে। কি অদ্ভুত দেখছো, কি অদ্ভুতভাবে উঠছে প্রত্যেকটা গাছ এরকম। এই দেখো যে কটা দেখালাম, দেখো, আর ওপরটা দেখো কি অবস্থা। তো চলো আগে হনন করে হেঁটে আগে যাই মাদুর। এবার বন্ধুরা ঢুলুং নদী পার হয়ে এলাম, দেখতে পাচ্ছ? ব্রিজটা এতই ভাঙা নদীটার যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা বর্ষাকালে এখান দিয়ে যাওয়া বন্ধ হয়ে যায় একেবারে, মানে কোনো রকমের ঠেকে আছে, ভয়ও করছিল, কিন্তু আর শেয়ার করতে পারলাম না। ওই জন্যই ফ্রন্টে চলে এলাম, এসে একটু তোমাদের সাথে কথা বলে নিলাম। এই যে বন্ধুরা দেখো, এই যে রাস্তার ওদিকে যে একটা ঝালমুড়ির দোকান দেখতে পাচ্ছ, একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ওইখানেই প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী
এই ঝাড়গ্রামে যখন এসেছিলেন তখন এখান থেকেই ঝালমুড়ি খেয়েছিলেন, ওই জন্য এই দোকানটা এখন ফেমাস হয়ে গেছে। বুঝতে পারছো, ওই যে একজন দাঁড়িয়ে আছে, এখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে মশলা মুড়ি খেয়েছিলেন।